ইমাম হোসেন পানির জন্য মারা গেছে। যে পানির মালিক খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন, যাদের নির্দেশে আমি এই মরুভূমির মধ্যে বিচরণ করেছি, যার নামের উপর আমি শাহাদত আঙ্গুলি দিয়া ওই বালুর মধ্যে আঘাত করলে সেখানে সাগর মহাসাগর হয়ে যাইত, ইমাম হোসেন কখনো পানির জন্য মারা যাইতে পারে না। আমি মঈনুদ্দিন যদি তার নামের উপরে মরুভূমিতে আঘাত করি, সেখানে প্লাবন হয়ে যাবে। তার জন্য যায় না। একটা কথা বলি বাবারা, পায়ে ধরলাম, কেউ কথা বললেন না। এই সময়টা সব সময় কথা বলা যায় না, গুরুত্বপূর্ণ বিষয়টা গুরুত্ব দিয়ে শুনতে হয়। পাক যন্ত্রটা কি আমাদের জন্য? এই মহরমের 40 আস আমি জালাল সরকার যদি 2-4টি কথা না বলে যাই, তাহলে আর মালিকের কাছে আমি ঠেকা থাকবো। আমি যেন আপলাবায়াতের জন্য পাক জন্য কিছুই করতে পারলাম না। আমার বাবা রশিদ সরকার গান করে গেছে। দৃষ্টান্ত, একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর বারান্দায় বসা, একটু পরেই মওলা আলী সাহেব সেখানে পৌঁছাইলেন। একটু পরে মা ফাতেমা ইমাম হাসান হোসেন 2 ভাইকে নিয়ে ওই মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসলেন। মা বসো, আর বাড়ি বাড়ি করো, কোন বাড়ি যে যাইবার সেটা একটু ভাবো। আল্লাহ উদ্ধার করবে কিসে? যাদের নামের উছিলা এক বিন্দু চোখের পানি যদি কেউ ফেলতে পারে, যাদের বিন্দু বিসর্গ মহব্বত যদি থাকে পাক পাঞ্জতনে, ওই দেহটা দোজখে যাবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। 5 জনের মধ্যে বারান্দায় আলাপ আলোচনা হইতেছিল। আমরা পূর্বে একত্রিত ছিলাম, এখনো একত্রিত আছি। যে পর্যন্ত হাউজে কাউসার প্রাপ্ত না হব, অতদিন পর্যন্ত আমরা এই 5 জন জুদা হব না। আমার আসল খুব পারিবারিক আলাপ আলোচনা, তো খুব পঞ্চমুখ হাসি মুখ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও জান্নাতে থেকে আমার দোস্তকে পুরস্কার দিয়ে আসো। আল্লাহর নির্দেশে জান্নাতে গেলেন। উনি ফেরেশতা হালিয়া ছাইরা দিয়া মানুষের রূপ নিয়া, বাসারি রূপ নিয়া ওই মসজিদে নববীর বারান্দায় জান্নাতি পোশাক, 4 টুকরা পোশাক নিয়া উপস্থিত হয়ে গেলেন। জিবরাইল আমিন সালাম দিয়ে প্রয়োজনীয় কথা আমার রাসূলের সাথে আলাপ আলোচনা করে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে গেলেন। আমার দয়াল নবীর মুখটা ছিল পঞ্চমুখ, কিন্তু কি দিয়ে গেল, কি বলে গেল? দয়াল নবীর 2 চোখের পানিতে বুক ভাসে যাইতেছে। আমার জগৎ জননী সইতে পারে না রে। দেখেন, কোন সন্তান যদি বাবার চোখে পানি দেখে, ওই সন্তান সইতে পারে না। কেউ যদি বাবা মাকে লাঞ্ছিত করে, 1 বিন্দু রক্ত থাকতে সন্তান তার প্রতিশোধ নিতে চায়। আপনার সন্তানরে যদি কেউ আঘাত করে, আপনার কলিজায় লাগে কেন? পিতার বীজে পুত্রের জন্ম, তাই তো পিতার পুনর্জন্ম। ওটা আপনি নিজেই, তাই তো কলিজায় লাগে। মা ফাতেমা বলে, বাবা আপনার বদনটা ছিল পঞ্চবদন হাসিব। ও বাবা, আপনি কেন কাঁদেন? কে আসলো, কি দিয়ে গেল, কি বলে গেল? ও বাবা, আপনার কান্দন তো আমি সইতে পারি না বাবা। আপনার মা নাই, বাবা নাই। ওরে আমার এতিম বাবজান কেন কাঁদে? বাবা জবাব দাও। আমার রাসূল ইশারা করে মা ফাতেমাকে কাছে নিয়ে 1 টুকরো কাপড় মায়ের হাতে দিলেন। 1 টুকরা কাপড় মাওলা আলীর হাতে দিলেন। 1 টুকরা কাপড় ইমাম হাসানের হাতে দিলেন। 1 টুকরা কাপড় আমার দয়াল নবী নিজে নিলেন। মার মন পাগল হয়ে গেছে। মানুষ আমরা 5 জন, কাপড় দেখি 4 টুকরা। ও বাবা, মানুষ আমরা 5 জন, আমরা 4 জনে কাপড় পাইলাম। এটা কিসের কাপড় বাবা?
আমার দয়াল নবী বলো মা, এটা হলো কাফনের কাপড়। মার মন শান্তিছে। কোন সন্তান যদি বিপদে পড়ে, দরদিরা, এই দুনিয়ার সব মানুষ জানার আগে একজন মানুষ জানে, সেই মানুষটা জানি কে? কে জানে? কেমনে জানে? ওরে মালিক তারা জানায় যে মালিকের মায়ের কলিজা ছিঁড়া ধন, তাই তো জানাই দে। ও বাবা, তাহলে কি আমার ইমাম হুসাইন কাপড়ের কাপড় পাবে না? আমার মা ফাতেমাকে জড়াইয়া ধরে দয়াল নবী কান্দার কয়, মা, ইমাম হুসেনের মরণ হবে শাহাদতে মরণ, শহীদে মরণ, রক্তাক্ত হবে কারবালা। ওর হাড্ডি চামড়া মাংস মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকবে, ওর তো জানাজা হবে না মা। ও কাপড়ের কাপড় কেমনে পাবে? আমার মা বলেন, ও বাবা, আমার সন্তানের সেই নিদান আমি পাশে থাকতে চাই। বললেন, না মা, তা হবে না। সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না, মাওলা আলীও থাকবে না, ইমাম হাসানও থাকবে না। আমার মা বলে, বাবা, তাহলে কি আমার হুসেনের জন্য কান্নার কোনো মানুষ থাকবে না, দরদের কোনো মানুষ থাকবে না? আমার রাসূল আমার মাকে আবারও জড়িয়ে ধরে বলো, মা, ওই 10ই মুহররম শাহাদাতে কারবালা থেকে কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ ইমাম হোসেনের কথা যখন মনে করবে, তাদের চোখের পানি তারা রাখতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা হাই হোসেন, হাই হোসেন বলে কাঁদতে থাকবে। মা, ছোট ইমাম যে আমার নানা দয়াল নবীর গলা ধরাই ধরছো, না, যারা আমার জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবে, কি পুরস্কার তুমি তাদের জন্য দেবে? আমার রাসূল বললেন, তাদের জন্য বিনা হিসাবে সালাত, বিনা হিসাবে জান্নাত। সবাই জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নানার গলা সাইরা দিয়ে বাবার গলা ধরছো। বাবা, শেরে আলী শেরে খোদা মুশকিল কোষা ভেস্ত দোজক বন্টনকারী, আমি তোমার ছোট সন্তান। বাবা বলো, যারা আমার জন্য কাঁদবে, কি পুরস্কার তাদের জন্য তুমি দেবে? আর মাওলা আলী ছোট ইমাম হোসেনকে বুকে নিয়ে বলে, বাবা, আমি আমার রাসূল থেকে হাউজে কাউসার প্রাপ্ত হয়েছি। যেদিন পানি পিপাসায় আমার দয়াল নবীর উম্মত কাঁদবে, সেদিন আমি তোমার জন্য যারা কাঁদবে খুঁজে খুঁজে বের করে প্রত্যেকে আমি হাউজে কাউসার পান করাইয়া দিব। আবারও বলি জোরে জোরে সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কাছে গেছে, মায়ের বড় ভাইয়ের কাছে গেছে, মিয়া ভাই, তুমি তো আমার বড় ভাই, ভাইয়ের যে চাপন তো কেউ নাই, তুমি কি দেবে? আমার ইমাম হাসান বলে, যারা আমাদের জন্য কাঁদবে, যেদিন কাল হাসরের মাঠে সূর্যের 12টা মুখ হবে, মাথার সোয়া হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে গলে পানিতে মাটিতে পড়ে খাল বিল নদী নালা সাগর মহাসাগর পরিণত হয়ে যাবে। আমি পাক পাঞ্জাতনের রহমতের জাদু হয়ে থাকবো। আমার বাবার উম্মত যারা যারা পাক পাঞ্জাতন প্রেমিক, তাদের গায়ে যেন সূর্যের কোনো আলো কষ্ট না দেয়, আমি ছায়া দিয়ে রাখবো। ফাতেমাকে বলছো, মা, আল্লাহ তোমাকে মা ডেকেছে, আমি তোমার ছোট সন্তান। মা বলো, যারা আমাদের জন্য কাঁদবে, তুমি কি পুরস্কার তাদের জন্য দেবে? আমার ফাতেমা বলেন, আমি জান্নাতের দরজায় দাঁড়াবো, রক্তাক্ত জামাটা নিয়ে আমি জান্নাতের দরজায় দাঁড়াবো। যে পর্যন্ত আমার ইমাম হোসেনের জন্য যারা কেঁদেছে, তাদেরকে আমি জান্নাতে দিতে না পারবো, আল্লাহর দুনিয়ার কোন সৃষ্টিকে আমি জান্নাতে যাইতে দিব না। আমার রাসূল বলেন, ও মা, যারা হলো বায়াতের জন্য কাঁদবে, ওই চোখগুলি হাসরের মাঠে হাসবে, আর যারা কাঁদবে না, ওই চোখগুলি হাসরের মাঠে কাঁদবে, কিন্তু আমার পাক পাঞ্জাতনের কোনো রহমত তারা পাবে না। কোরআনে সূরার 23 নম্বর আয়াত। আমার রাসূল বলেন, আমার পরিবার বর্গের মহব্বত আর ভালোবাসা ছাড়া কোনো প্রতিদান আমি চাই না। একটু ভালোবাসা যারা দিলেন, পাক পাঞ্জাতন প্রেমের উদ্ধারের রাস্তা।
10ই মুহররম, শাহাদাতে কারবালা। নবীর বংশ 71 জন, এজিদের সৈনিক হলো 23,000। তাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামিক পোশাক পরা। 4,500 ছিল কোরআনের হাফেজ, মাওলানা, মুফতি। একটু সাহায্য চাইছিল ছোট ইমাম, আমার নানার আদর্শের একজন মুসলমান আছো তারা আমাকে একটু সাহায্য করতে পারো? কেউ সাহায্য করে নাই। জোহরোক্ত নামাজ কায়জা হওয়ার আগে ইমাম হোসেনের শিরচ্ছেদ করে তারপরে জোহরোক্ত নামাজ পড়ে, এটাই ছিল তাদের অঙ্গীকার। আমার ইমাম হোসেন শহীদের মধ্য দিয়ে দয়াল নবীর ইসলাম আবার পুনর্জীবিত হয়েছে। তাই হোসেন শোকে পাগল হয়ে একমাত্র জয়নাল আবেদিন ছিল। জয়নাল আবেদিনের মা নাই, বাবা নাই, ভাই নাই, চাচা নাই। তাকে একটু কাছে দেখে নিব, আদর করবো, কেউ নাই। যাদের নাই আমার মতো কপাল পোড়া, যাদের আসামে অনুরোধ করে যায়, মা বাবা যাদের জীবিত আছে, এখনো ধর্ম আছে, একটু মা বাবার সেবাটা করিলেন। বাড়িতে গিয়েই মা বাবার খোঁজ খবরটা নিয়েন, কেমন লাগতেছে। মরণকালে